আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। এটা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী একটা মেলা। মানিকগঞ্জ জেলার একটা ছোট্ট গ্রামে আমি গিয়েছিলাম। ভালোবাসা বা সম্মান কখনোই কাড়াকাড়ি করে পাওয়া যায় না। যে দেওয়ার সে এমনিতেই দেবে, আর যদি দেওয়ার না হয় আপনি হাজার চেয়েও পাবেন না। একা চাঁদ আর একা মানুষ দুটোই অসম্ভব সুন্দর, কারণ দুটোর কারোই কষ্টের কোনো কারণ হয় না। সেখানে একটা বড় মেলা হচ্ছে, এটা বেশ দীর্ঘদিন ঐতিহ্যবাহী একটা মেলা, একটা লং টাইম ধরে এই ফেস্টিভ্যালটা উদযাপিত হয়। এভরি ইয়ারই কম বেশি আমার আসা হয়। তো আমি আজকে আমার প্রিন্সেসকে নিয়ে গেছিলাম। জানেন সবচেয়ে খারাপ লাগলো কি, আমি যখন আমার প্রিন্সেসটাকে নিয়ে যাচ্ছিলাম ঠিক ওই মোমেন্টে যাওয়ার পরে দেখি ওখানে আরেকটা প্রিন্সেস, এত কিউট বেবিটা। বাট আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, এত কিউট একটা বেবি, তার এখন থেকে স্ট্রাগল করতে হচ্ছে ফ্যামিলির সাথে। এইগুলো চিন্তা করলেই না আসলে মনের ভিতর থেকে কেমন যেন অনেক খারাপ লাগে। এমন একটা সিচুয়েশন, না পারি তাদের জন্য কিছু করতে, আর না এগুলো দেখতে ভালো লাগে। এই ছোট্ট বাবুটা, আমি যতক্ষণ ওখানে ছিলাম শুধু এই বাবুটাকেই দেখছি। ওর কতটুকু বয়স, ও ওর মায়ের সাথে এখানে স্টল মেনটেন করতেছে। ইভেন এই বয়সটা তো আসলে মানুষকে দূর থেকে দেখলেই মনে হয় নিখুঁত, কাছে গেলেই ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা। যতই প্রিয় হোক, একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখে অবাক হই। কিছু বদলায়, কিছু প্রকাশ পায়, আর আমরা ভাবি এই কি সেই মানুষ? আসলে কেউই নিখুঁত নয়, আমরা তাদের ভাবনার রঙে আঁকি। যেদিন এই সত্য মেনে নেব, সেদিন সম্পর্কগুলো কম ভাঙবে। একদিন সব ব্যথা কমে যাবে, তবুও আপনার মনে থাকবে কোনো কাজ ছিল না মাথা রাখার জন্য। কেউ হাত বাড়িয়ে দেয়নি খারাপ সময়ে। একদিন সব ব্যথা সয়ে যাবে, তবুও আপনার মনে থাকবে কত কথা গিলে ফেলেছি, কত কান্না চাপা রেখেছিলাম গোপনে। একদিন জীবন বদলে যাবে, কিন্তু কিছু অভিমান, কিছু শূন্যতা, কিছু নামহীন কষ্ট আজীবন মনে রয়ে যাবে। মুছতে চাইলেও মুছবে না কখনোই। একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে। একদিন আর কান্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না। সেদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রেড ওয়াইনের চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ারই কথা ছিল। শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে, এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে, দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা ভালো আছে, ভালো ছিল, ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটি দানব হয়ে যাবেন। দমকা হাওয়ার মতো ডাকনামগুলো স্মৃতি হয়ে মিলিয়ে যায়। আসলে জানেন, ফুল দেওয়ার চেয়ে ফুলের মতো যত্ন করে রাখা মানুষের বেশি প্রয়োজন আমার। এলোমেলো চলাফেরা, গম্ভীর কণ্ঠস্বর, এই যেন এক আমি বিমর্ষ মানুষকে দেখছি, যাকে দেখলে ঠোঁটে মুচকি হাসি আসতো। আজ সেই মানুষটার চোখের দিকে তাকাতেই বৃষ্টির মতো অশ্রু ঝরে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আরও একটু ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে। কোথায় সেই ভালো থাকা, কোথায় সেই সুখ? আমি বলেছিলাম একটা সময়ের পর আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তুমি হারিয়ে ফেলবে আমায়। দেখো, তুমি আমায় বাধ্য করলে। অবশেষে তুমিও জিতে গেলে, এই সমাজও জিতে গেল। হেরে গেলাম আমি আর আমার নিষ্পাপ অনুভূতিগুলো। এতটুকুই, ভালো থেকো।